রাজশাহী কলেজ থেকে আজকে ফ্রিতে গাছ পেয়ে আমার লটারি লেগে গেছে বলা চলে। সকালে উঠেই আমি জুয়েলারি কিছু কালারিং করাতে ব্যস্ত ছিলাম। এখানে আমি বিভিন্ন শেড বানাচ্ছিলাম আর কি, একটা একটা কালার মিক্স করে। আমার ফ্রেন্ডের সাথে রাজশাহী কলেজে আজকে যাওয়ার একটু প্ল্যান ছিল ওর কিছু কাজের কারণে। তো যাওয়ার পথে দেখলাম এত রোদ, কিন্তু কলেজটাতে এসে আমার মনটা খুবই ভালো হয়ে গেছে, কারণ এতটা সুন্দর আর এতটা মানে সবুজ দিয়ে ভরপুর। ডোন্ট গেট মি রং, আমি আগেও এখানে এসেছি, বাট সচরাচর কোনো না কোনো প্রোগ্রামের কারণে আসা হয়েছে, যার কারণে দেখা যায় কি খুব বেশি ভিড় হয়। তো সেই ভিড়ে কলেজটা আর কি খুব একটা ঘুরে দেখা হয়নি। তবে আজকে বেশ ভালো করে ঘুরেছি, আর প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা অন্যান্য রুম সেক্টর প্রত্যেকটা জায়গায় দেখছি এত গাছ, আমার খুবই ভালো লেগেছে জিনিসটা। তারপরে আরেকটা বিষয় কি, যে এই কলেজটা দেখছি খুবই সুন্দর সাজানো গোছানো, তো সেটার কারণে আরও মনটা ভালো হয়ে গেছে। আর গাছের যে বিষয়টা বলছিলাম, আসলে এখানে একটা ক্যাম্পেইন বা কিছু চলছিল যেখানে ফ্রিতে গাছ দিচ্ছিল, তো আমার ফ্রেন্ডের থ্রুতে আর কি আমার পাওয়া এই গাছটা দেখে আমার ফ্রেন্ড বলছে আচ্ছা এটা কি আঙ্গুর গাছ, আমি এতটা হেসেছি। আর টগর গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছিল। তারপর কলেজে আর কি একটু ঘোরাফেরা করেও একটু কলেজটা ঘুরিয়ে দেখালো, যেহেতু আমি তেমনভাবে আমার কখনো ঘোরা হয়নি। তারপর আমরা একটু ভেলপুরি খেলাম, বেশ মজা ছিল বলা চলে। আমার ফ্রেন্ড ওই দিক থেকে কিছু কার্ডবোর্ড ওয়ালে লাগায় না, সেগুলো নিয়েছে। এরপরে আমি আমার পাখা দেখাচ্ছিলাম ভিডিওতে, ওর টাকা দেখাচ্ছিল। সেখান থেকে আমরা সামনে খুব একটা বেশি দূরে না, ওখানে বিভিন্ন শপে ঢুকেছিলাম। জুয়েলারিগুলো এত সুন্দর ছিল, মানে প্রত্যেকটাতেই চোখ আটকে যাচ্ছিল। কিছু হ্যান্ডমেড চুড়িও দেখলাম, সবচেয়ে নিচের যে ডিপ ব্লু কালারের যে এইটা, আর এই যে আরেকটা হালকা লাইট ব্লু এর মধ্যে, এই দুটো আমার বেশ ভালো লেগেছে। প্লাশিটাও কিউট না? এরপরে আমাদের খিদা লেগে গেছিলো, আর বাইরে না কোথাও বসবো যে একটু শান্তি করব কোনো ওয়ে ছিল না। আমি ফার্স্টে খেতে বসে একটা ড্রিঙ্ক আগে অর্ডার করেছি ঠান্ডা, যায় আমি আগে আমার মানে গরমের কারণে যে গরম, মানে এতটা গরম লাগছে যে আমার ঠান্ডা কিছু না হলে হবে না। তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। সেখানে আবার আরেকটা দোকানে ঢোকা হয়েছিল, সেখানকার জুয়েলারিগুলো এত সুন্দর ছিল। আমার ওই যে যেটা হাত দিয়ে দেখালাম সেই কানের দুলটা খুবই ভালো লেগেছে, আর এদিকে একটা আংটি আমার খুব পছন্দ হয়েছে, খুব ইউনিক লেগেছিল। যাই হোক, এরপরে বাসায় এসে আবার কিছু জুয়েলারি কাজে বসেছিলাম। যদিও আগে রেস্ট করে নিয়েছি, একটু ঘুমিয়ে নিয়েছি, তারপর রাতের দিকে উঠে কিছু জুয়েলারি ডিজাইন আমি ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। কালারিং এখনও অনেক কিছু করা বাকি।